প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম তৃতীয় শুভেচ্ছা নিয়ে আশা করি যে যেখানে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি পরিবর্তন করি সহকারী শিক্ষক গণিত অগ্রসিক নার্সারি স্কুল মাইনস। আসলে আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের অধ্যায় 11, যে অধ্যায় 11 তোমরা জানো এখানে পাঠের শিরোনাম হচ্ছে পরিমাপ। তো আসলে আজকে আমরা পরিমাপ কি জিনিস সেটা নিয়ে আলোচনা করবো, পরিমাপ বলবো। আমাদের বাস্তব জীবনে বিভিন্ন কিছু আমরা বিভিন্ন সময় পরিমাপ করে থাকি। বাজার থেকে যখন অনেক সময় পণ্য করতে যাই, তোমরা জানো যে আজকে বলে 25 কেজি চাল দেন, এই 2 কেজি আলু দেন, 1 লিটার সয়াবিন তেল দেন, এই আধা কেজি ওজন দেন। মানে দোকানে যদি কাপড় কিনতে যাই গজ হিসাবে বলে 2 গজ কাপড় দেন। এই বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন কিছু কিন্তু এই পরিমাপ করে থাকি, অর্থাৎ এটা আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত আমাদের ব্যবহার হয়ে থাকে। আসলে আজকে আমরা সেই পরিমাপ কি জিনিস সেই জিনিসগুলো বলবো। এই পরিমাপ বলতে আমরা কি বুঝি? কোনো ভৌত রাশি সঠিক পরিমাণ নির্ণয় করায় পরিমাপ। যে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো আমি কি বলেছি, কোনো ভৌত রাশির সঠিক পরিমাণ নির্ণয় করায় পরিমাপ। এর শব্দ আছে ভৌত। ভৌত বলতে যে কোনটা জড় পদার্থ, জড় বস্তু বোঝায়। আর যে কোনো বস্তু, সংখ্যা হতে পারে, বস্তু হতে পারে, জিনিস হতে পারে। এরপর আসো খেয়াল করে দেখবে যে এই যে পরিমাপ, পরিমাপ করতে গেলে দেখো আমি কিছু আগে কথা বলছিলাম যে কেজি বলেছিলাম, লিটার বলেছিলাম, গজ বা মিটার। কিন্তু দেখো আমরা কতগুলো শব্দ ব্যবহার করেছি, এই শব্দগুলোকে বলা হয় একক। আসলে একক কি জিনিস সেটা সেটা তোমাকে কষ্ট বুঝতে হবে। কারণ একক না দিলে আমি লিখলাম 10, 10-এর ডাইনে যদি আমি টাকা লাগাই দিই তুমি বলবা টাকা, 10-এর ডাইনে যদি আমি কেজি লাগাই তুমি বলবা ওজন, মানে বস্তুর ভর। যদি আমি 10-এর ডাইনে ঘন্টা লাগাই তুমি বলবা দূরত্ব বা দৈর্ঘ্য। অর্থাৎ একটি সংখ্যার ডাইনে যখন একটি মানে শব্দ ব্যবহার করা হয় ওই শব্দটা হচ্ছে একক। এটা দ্বারাই ওই সংখ্যার একটি পূর্ণ অর্থ প্রকাশ পায়। আসলে একক কাকে বলে আমরা বুঝে নিই যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয়। কি বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয়। এখানে একটা শব্দ এসেছে আদর্শ। আদর্শ বলতে আমরা কি বলি? আদর্শকে ইংরেজিতে বলা হয় মডেল। যেমন তোমার কাছে মডেল এসেছিল, অর্থাৎ মডেল মানে এটাই বোঝায় যেটা হলো বাংলা আদর্শ, যাকে অন্যান্যরা অনুসরণ করে। ঠিক তেমনই পরিমাপের ক্ষেত্রে যে এই যে তোমাকে বলছি 1 কেজি, আসলে 1 কেজি তোমার ইচ্ছা মতো কিন্তু 1 কেজি না। 1 কেজি কতটুকু পরিমাপ সেটা কিন্তু নির্দিষ্ট করা আছে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বসে এটা কিন্তু যে 1 কেজি কতটুকু পরিমাণ তার নির্দিষ্ট পরিমাণ কিন্তু অবশ্যই বিশ্বের বিভিন্ন উন্নত দেশ, আমেরিকা, ইউরোপের ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি এই সমস্ত দেশে কিন্তু এই জিনিসগুলো রাখা থাকে যে 1 বিঘা কতটুকু, যে 1 বিঘা এই ধরনের একটা দ্বন্দ্ব সেটা একটা নির্দিষ্ট দ্বন্দ্ব তার সাথে পরিমাপ করে কিন্তু এই জিনিসগুলো করা হয়ে থাকে। তো এখানে বলতে বলা হচ্ছে যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোন ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয়। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পরিমাপ সম্পর্কিত বিভিন্ন ধরনের রাশি আছে, ধরব, ওজন, আয়তন এবং বিভিন্ন ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। আমি আরেকটা শব্দ ইউজ করে সেখানে রাশি। এই ভৌত জগতে যাকে পরিমাপ করা যায় সেটা হচ্ছে রাশি। আসো আজকে আমরা এই পরিমাপের মধ্যে ধরব কি জিনিস, সেই ধর্মের যে মেট্রিক এককাবলের বিভিন্ন যে এককগুলো আছে তাদের মধ্যে কি সম্পর্ক, মূল একক যে ধর্ম পরিমাপের যে মূল একক যে মিটার তার মধ্যে কি সম্পর্ক আছে সেগুলো আমরা আজকে দেখব। প্রথমে আসলে ধর্ম কাকে বলে? দূরত্ব পরিমাপকে ধর্ম বলে। কি বলছি? দূরত্ব পরিমাপকে ধর্ম বলে। দূরত্ব পরিমাপকে ধৈর্য বলে। সবসময় রাখবে ধৈর্য কিন্তু সবসময় সোজা হবে, আঁকা বাঁকা ধৈর্য হবে না। খেয়াল করে দেখো যে আমি যদি একটু উদাহরণ দিই, খেয়াল করে দেখো একটা আয়তক্ষেত্রে গেছি, এই যে আয়তক্ষেত্রে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সরলরৈখিক দূরত্ব তাকে দূরত্ব, যে সরলরৈখিক দূরত্ব তাকে ধৈর্য বলে। আর কিছু মনে রাখবে এই যে একটা আয়তক্ষেত্র, যে দেখো বেশি যেদিকে বেশি দূরত্ব তাকে বলা ধৈর্য, যেদিকে কম দূরত্ব তাকে বলা হয় প্রস্থ। আসলে ধৈর্য বলো, প্রস্থ বলো, জিনিস একটাই, উচ্চতা বলো, জিনিস সবই দূরত্ব।
কিন্তু তার অবস্থান ভেদে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে উঠলে উচ্চতা হবে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামলে হবে গভীরতা। আবার ভূপৃষ্ঠের মধ্যে আলাদাভাবে ভূমি বরাবর যেমন যেদিকে বেশি দূরত্ব থাকবে সেদিকে হবে দৈর্ঘ্য, আবার যেদিকে কম থাকে দূরত্ব, যেদিকে বেশি দূরত্ব দৈর্ঘ্য, যেদিকে কম দূরত্ব সেদিকে প্রস্থ। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছ। আসো আজকে আমরা দৈর্ঘ্য পরিমাপের যে মেট্রিক যে এককগুলো আছে সেগুলো দেখবো। আমাকে খেয়াল করে দেখবে দৈর্ঘ্য পরিমাপের যে মেট্রিক এককগুলো আছে, যেমন একে মনে লেখার আগে আগে থেকে একটি গল্পের আকারে একটি বাক্য লিখবো, সেই বাক্যটি তোমরা মনে রাখবে, লিখে নাও। পিলিয়ে হেসরিয়ে ডাকাতে মারিয়ে দেশের শান্তি মিলিবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটি বাক্য লিখেছি, ডাকাতকে মারিলে দেশের শান্তি মিলিবে। এই বাক্যের মধ্যে দেখো সর্বমোট 7টি শব্দ আছে। এই 7টি শব্দ দিয়ে 7টি একক হবে, অর্থাৎ এই এককগুলো আমি আবার লিখে নিচ্ছি। কিলে মানে হচ্ছে কিলোমিটার, কিলে মানে হচ্ছে কিলোমিটার। আমি একবার লিখে কিলোমিটার। হেক্টর মানে হলো হেক্টোমিটার। আর ডাকাতকে মানে হলো ডেকামিটার। তুমি লিখে নিতে পারো ডেকামিটার, এভাবে লিখে নাও মনে রাখার জন্য। আর মাইলে হলো মিটার। দেশের মানে হচ্ছে ডেসিমিটার, ডেসিমিটার শব্দ লিখলাম। শান্তি মানে হলো সেন্টিমিটার, সেন্টিমিটার। আর মিলিবে মানে হলো মিলিমিটার। ভালো খেয়াল করে কি লিখেছি, কিলে মানে কিলোমিটার, হেক্টর মানে হেক্টোমিটার, ডাকাত মানে ডেকামিটার। আর মারিবে মানে হচ্ছে মিটার, দেশের মানে ডেসিমিটার, শান্তি মানে সেন্টিমিটার, মিলিবে মানে হলো মিলিমিটার। অর্থাৎ এই যে বাক্যের মধ্যে যে বাক্য লিখেছি 7টি শব্দ দিয়ে পরিমাপের যে 7টি একক এগুলো বলা হয় মেট্রিক একক। এই মেট্রিক একক যদি মনে রাখবে পরিমাপের মূল একক হচ্ছে মিটার। তাদের মধ্যে কিছু সম্পর্ক সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো, এবং এই মেট্রিক এককের মাধ্যমে কিভাবে আমরা রাশি আমার ধরতে একটা যোগ বিয়োগ করে থাকি সেগুলো দেখবে। যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করে থাকি। আসো 1 নম্বর কিলোমিটার, 2 নম্বরে হেক্টোমিটার, 3 নম্বরে ডেকামিটার, 4 নম্বরে মিটার, 5 নম্বরে ডেসিমিটার, 6 নম্বর হচ্ছে সেন্টিমিটার, 7 নম্বর হলো মিলিমিটার। এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি সবগুলো একক 7টি একক লিখেছি, মনে রাখবে। এই দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার, এই জিনিসটা খেয়াল রাখবে। এখন খেয়াল করে দেখো আমি সবগুলো একককে কিভাবে মিটারে পরিণত করি। খেয়াল করে দেখো, মনে রাখবে 1 মিটার সমান 1 মিটারে, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 হেক্টোমিটার সমান 100 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে খেয়াল করে দেখো 1 মিটার সমান 1 মিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, আর 1 হেক্টোমিটার সমান 100 মিটার, আর 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে আমরা দেখলাম মিটার থেকে তুমি দেখো যত উপরে দিকে যাবে ততই কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। আর সবসময় খেয়াল রাখবে 10 গুণ করে বেড়ে যাচ্ছে। আবার মিটার থেকে যখন তুমি নিচের দিকে আসবে তখন এগুলো আস্তে আস্তে কমে আসবে।
অর্থাৎ 1 ডেসিমিটার সমান সমান 10 ভাগের 1 মিটার, আবার 1 সেন্টিমিটার সমান সমান 100 ভাগের 1 মিটার, আর 1 মিলিমিটার সমান সমান 1000 ভাগের 1 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে 10 ভাগের 1 মিটার সমান সমান, যে তোমাদের আগে ভগ্নাংশ অধ্যায় করানো হয়েছে, ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ করানো হয়েছে। 10 1 কে 10 দিয়ে ভাগ করলে তোমরা জানো 0.1 মিটার হবে। ঠিক তত যদি 1 এর 100 দিয়ে ভাগ করি তাহলে 0.01 মিটার হবে। আবার 1 কে 1000 দিয়ে ভাগ করলে 0.001, অর্থাৎ তোমরা জানো যে অর্থাৎ আর তোমরা যে জানো যে দশমিকের পরে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এভাবে সংখ্যারূপ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে দেখো যে ধর্ম পরিমাপের যে মেট্রিক একক বলে আছে তাদের সাথে যে ধর্ম পরিমাপের যে মূল একক মিটার তাদের সাথে কি সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি শিখতে পেরেছ যে এখন আমরা দেখো এই যে এখন যে বিভিন্ন একক থেকে এককে কিভাবে আমরা রূপান্তর করে থাকি। সাপোজ এখন তোমাকে বলা হলো, মনে করো যে 1242 মিটার তোমাকে বললো, খেয়াল করে দেখো 1242 মিটার তোমাকে বললো যে এই 1242 মিটারকে তুমি কিলোমিটার মানে মিটারে কনভার্ট করো। তাহলে তুমি কি করবা, যেহেতু 1242 তুমি জানো যে 1242 অর্থাৎ 1000 মিটারে 1 কিলোমিটার, 1000 তে ভাগ দাও, 1000 ভাগ করে একবার, খেয়াল করে দেখো থাকে কত 242, অর্থাৎ তাহলে কি পেলাম, অর্থাৎ এভাবে ঘর দিয়ে লিখবে 1 কিলোমিটার আর কত আছে 242 মিটার। এখন তোমাকে যদি বলা হয় যে এই 242 মিটারকে যদি 242 মিটারকে তোমাকে যদি বলা হয় হেক্টোমিটার, ডেকামিটারে কনভার্ট করো, তাহলে তুমি কি করবে, এই 242 সরি 242 কে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই তাহলে কত হলো 2 বার, অর্থাৎ 200 ভাগে কত 42, 200 ভাগ 2 অর্থাৎ সমান সমান 2 হেক্টোমিটার, 2 হেক্টোমিটার। তারপরে যদি আমি 10 দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো, 4 বার, 4 10 40 ভাগ 2 অর্থাৎ 4 ডেকামিটার। আর লাস্টে যেটা রয়ে গেছে, যেটা অবস্থিত রয়ে গেছে সেটা 2 মিটারে রয়ে গেছে। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিভাবে একটি এককে যাওয়া হলো এক একক থেকে আরেক এককে কিভাবে কনভার্ট করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি উদাহরণ দেখব। যা সাপোজ মনে করো তোমাকে বলা হলো যে সাপোজ মনে করো 3078 মিটার যোগ আরেকটা মনে করো বলা হলো 2000, মনে করো 2034 মিটার তোমাকে বলা হলো এটাকে কিলোমিটার, হেক্টোমিটার বা ডেকামিটারে কনভার্ট করতে। তখন তুমি কি করবে, তোমরা একটু যোগ করে নেবে 8 আর 12 2 হাতে আছে 1 4 11 1 হাতে আছে 1 হাতে আছে 1 হাতে আছে 1 হাতে আছে 1 4 11 1 হাতে আছে 1 1 তাহলে 3 আর 5 কত মিটার। এখন এটাকে যদি বলা হয় কিলোমিটার, হেক্টোমিটার বা ডেকামিটারে কনভার্ট করো তাহলে তুমি অবশ্যই সহজে করতে পারবে। কারণ যদি এটাকে হাতে ভাগ দিই তাহলে কত আসবে, 5 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার পর থেকে যায় কত, 112 যদি 100 তে ভাগ দিই কত হলো 1 হেক্টোমিটার। তারপর থাকে কত 12 যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে কত হলো 1 ডেকামিটার। লাস্টে যেটা থেকে যাবে 2 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটি একক দেওয়া থাকলে এক একক থেকে যে মেট্রিক একক আছে যে একটা থেকে আরেকটা কিভাবে পরিণত করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আজকে আমরা অধ্যায় 11
মাপের শিরোনাম ছিল আমাদের পরিমাপ। পরিমাপ বলতে আমরা কি বুঝি, পরিমাপের এককে দৈর্ঘ্য বলতে কি বুঝি, পরিমাপের ক্ষেত্রে যে বিভিন্ন রাশিগুলো আছে দৈর্ঘ্য, ওজন, আয়তন এবং ক্ষেত্রফল সম্পর্কিত, তার মধ্যে আমরা দৈর্ঘ্য সম্পর্কে আজকে বিস্তারিত জানলাম। দৈর্ঘ্য পরিমাপের যে মেট্রিক এককগুলি আছে তার মধ্যে যে মূল একক আছে মিটার, তাদের সাথে কি সম্পর্ক, এবং এক একক থেকে যে দৈর্ঘ্য পরিমাপের যে মেট্রিক এককগুলি আছে তাদের মধ্যে একটা থেকে আরেকটা কিভাবে রূপান্তর করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চেষ্টা করতে করার জন্য, তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা না হয়, বুঝতে না পারো, পরবর্তীতে আমরা আছি আবার যখন আমাদের ক্লাস করা হবে সেখানে স্পষ্ট করবে, আমরা আমাদের যথাযথ তোমাদের সমাধান করতে চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে, আমরা ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ।